কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম তাই গৌর হরি বল হরি বল হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। জয় নিতাই জয় রাধেশ্বর। হরি বল। আজকে যে হরিবাসর এসে আমরা উপস্থিত হয়েছি, ভৈমী একাদশী বা জয়া একাদশী কালকে আমরা পালন করেছি, আজকে মহা দ্বাদশী। তাহলে আমরা গতকাল পেরিয়ে এসেছি একটা সনাতন ধর্মের একটা বড় দিন, একটা শুদ্ধ দিন। আবার আজকে চলে গেলে আগামীকাল একটা বড় দিন। বলতে পারো আগামীকাল কি আছে আমাদের? আস্তে 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 ও মাইরা এদিকে এদিকে এদিকে, ঝগড়া করো না। বলছি আগামীকাল আমাদের একটা ভালো দিন আছে। কি দিন বলতে পারবে? জানো না? শনি, আজ তো দ্বাদশী, ত্রয়োদশী কাল, কাল কি বার? কালকে শনিবার, তো ঠিকই তো আছে হিসেব তাহলে। হ্যাঁ, তো আগামীকাল কি আছে বলো? হ্যাঁ, নিত্যানন্দ ত্রয়োদশী। বাবা বাবা, তাই গৌর হরি বল। কি গো, সবাই জানতে কালকে নিত্যানন্দ ত্রয়োদশী? জানতে না। নিত্যানন্দ ত্রয়োদশী কি? নিত্যানন্দ কে আগে জানতে হবে। নিত্যানন্দ কে? কে? কার ভাই? ভাই, আমার ভাই। আমার নিত্যানন্দ কে গো? দাদা। সে বলে ভাই, সে বলে দাদা। তাকে জিজ্ঞেস করছি কার ভাই কার দাদা? দাদা আর ভাই। কে ভাই কে দাদা? গৌর হরির দাদা হচ্ছে নিত্যানন্দ মহাপ্রভু। তাহলে নিতাই গৌর হলো দুই ভাই, তাই তো? কি গো, পেছন দিকে সব চুপচাপ কেন? বলি নিতাই গৌর দুই ভাই তো? ঠিক না ভুল? জোরে বলো। আমি যদি বলি গৌর হরির দাদা নিত্যানন্দ নয়, গৌর হরির মায়ের নাম কি? আমরা পশ্চিম বাংলার মানুষ সবাই হাঁকিয়ে বেড়াই নিতাই গৌর দুই ভাই। আজকে যদি আমি প্রমাণ করে দিই নিতাই গৌর দুই ভাই নয়, গুলিয়ে যাবে না হিসেবটা এতদিনের? শোনো, আচ্ছা যেটা বলছিলাম, গৌর হরির মায়ের নাম কি? সচী মাতা। তাহলে নিত্যানন্দের মায়ের নাম কি? কি করে সচী মাতা হয়? এটাই তো আমি বলছি, গৌর নিতাই দুই ভাই নয়। তোমাদের এটাই তো খণ্ডন করতে হবে। গৌর হরির মায়ের নাম সচী মাতা হলেও সচী মাতার গর্ভ হতে নিতাই চাঁদের জন্ম নয়। আর জেনে রাখুন, নিত্যানন্দ কোনো একটা মানুষের নাম নয় বা একজন ব্যক্তির নাম নয়। নিত্যানন্দ একটা হচ্ছে অলৌকিক জ্যোতি। নিত্যানন্দ হচ্ছে আমাদের কলিযুগের একটি রহস্যময় আবির্ভাব। আমরা দেখেছি যে দ্বাপর যুগে অষ্টম গর্ভের সন্তান হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ দেবকী মায়ের। 6টি কন্যাকে হত্যা করা হয়েছিল। সপ্তম গর্ভটা গেল কোথায়? দেবকীর গর্ভ থেকে চালনা করা হয়েছিল রোহিণী মায়ের গর্ভে। ভেতর দিয়ে চালনা হয়ে গেছে, ট্রান্সফার। আবির জন্ম নেয়নি। অষ্টম গর্ভে শ্রীকৃষ্ণ যখন জন্ম নিলেন, আবির্ভূত হলেন, তখন তাকে কংসের কারাগার থেকে রেখে আসা হলো যশোমতী মায়ের কোলে, নন্দালয়। তাহলে ভেবে দেখো, প্রতিটা যুগে যুগে এই বলরাম তত্ত্বটা একটু রহস্য ভেরা। যেমন তিনি আবির্ভূত হননি, দেবকী মায়ের গর্ভ থেকে সরাসরি গর্ভ থেকে গর্ভে চালনা করে দিয়েছে।
ট্রান্সফার, চোখেই দেখতে পেলাম না। তিনি চলে গেলেন রোহিণী মায়ের গর্ভে। ঠিক তদ্রূপ নিত্যানন্দকে যতই আমরা বলি গৌর হরির দাদা, নিত্যানন্দ গৌর হরির দাদা নয়। হরি বল। আমাদের লজ্জার বিষয়, আমি লজ্জার বিষয় বলে বলছি, আমরা পশ্চিম বাংলার মানুষ হয়েও নিতাই গৌড়ের আসল রহস্য আজ আমরা জানি না। শ্রীকৃষ্ণ বাংলার ভগবান নন, বাংলার ঠাকুর নন, তিনি বাংলাভাষী ছিলেন না, বাংলায় কথা বলতে পারতেন না, বলেননি। প্রভু শ্রী রামচন্দ্রও বাংলায় কথা বলেননি। একমাত্র মহাপ্রভু পশ্চিম বাংলার মাটিতে আবির্ভূত হয়ে বাংলায় হরিনামে প্রচার করেছেন, বাংলা ভাষায় কথা বলেছেন। কিন্তু লজ্জার বিষয়, বলতে পারবে গৌর হরির আসল নাম কি? গৌর হরির আসল নাম দেখুন, গৌর মহাপ্রভু আমরা অনেক নামে চিনি, কিন্তু সোনা মোনা লোহা ভাঙা টিন ভাঙা যতই নাম থাক, এখন তো দেখবে এইখানে যদি আমি বলি যে বাবু কার কার নাম, প্রত্যেকটা ছেলে হাত তুলে দেবে, তাই না? বার্থ সার্টিফিকেটে থেকে ওটা লেখা থাকে, নির্দিষ্ট একটা নাম থাকে, তো ওটাই আসল। আধার কার্ডেও থাকবে, রেশন কার্ডেও থাকবে, ভোটার কার্ডেও থাকবে। ওই সোনা মোনা টিন ভাঙা তো আর ভোটার কার্ডে উঠবে না। তো মহাপ্রভুর এরকম একটা নাম ছিল গৌর হরি, বলতে পারো কি নাম? কি নাম ছিল? নিম্বিক্ষের তলায় তিনি আবির্ভূত হলেন বলে অদ্বৈত আচার্যের শ্রী সীতা ঠাকুরানী নাম রেখেছিলেন নিমাই, ওটা আসল নাম নয়। নামকরণে কি নাম হয়েছিল, এ তো এক একজন করে রেখে দিয়েছে। দেখেছো আমাদের অবস্থাটা কোথায়? আচ্ছা, আমার কথা কি কেউ খারাপ ভাবছো নাকি? তাহলে জানি না, এগুলো জানতে চাও কি? জানতে হলে কিন্তু আজকে যে লীলাটা যদি আমি শুরু করি, যদি ধরি, এখনো সিদ্ধান্ত নিইনি, কারণ যেভাবে চঞ্চল পরিবেশ, গাওয়াটা খুব মুশকিল হয়ে যাবে। তাই যদি চাও শুনতে, যদি চাও নিতাই গৌরের দুজনের তত্ত্বটা জানতে, যে নিতাই গৌর দুই ভাই না হওয়ার সত্ত্বেও কেন দু ভাই আমরা বলি, যারা গৌর হরির বাল্যলীলা সাধন করেছেন, বাল্যলীলা মানে ছোটবেলাকার কথা, সেইখানে কোনো নিত্যানন্দের উল্লেখ নেই। কেন নেই? যদি আমরা দু ভাই হই, আমি ছোটবেলায় আমার দাদা কোথায় থাকবে? আমার সঙ্গে থাকবে। নিত্যানন্দ নেই কেন? গৌর হরির নাম শচী ঠাকুরানীর পিতা শ্রী নীলম্বর চক্রবর্তী, যাকে আমরা চলতি কথায় মামা দাদু বলি, হ্যাঁ, মানে মায়ের বাবা, নীলম্বর চক্রবর্তী গণনা করেছিলেন, গণনা করে নাম রেখেছিলেন, বিশ্বের ভার যে বহন করবে তার নাম হলো বিশ্বম্ভর। তাহলে গৌর হরির নাম কি হলো? আরো জোরে বলো, আজকের পর আর ভুলে যাবে না তো। বিশ্বম্ভরের একজন দাদা ছিল, মানে গৌর হরির দাদা ছিল, আর গৌর হরির দাদার নাম হলো, এই কি নাম? হ্যাঁ, একটু একটু শোনা যাচ্ছে, বলো জোরে বলো। এই বিশ্বরূপ। তাহলে গৌর হরির দাদার নাম কি বেরোলো? আরো জোরে বলো। তাহলে বিশ্বরূপ আর গৌর হরি বা বিশ্বরূপ বিশ্বম্বর হলো দুই ভাই, নিতাই গৌর দুই ভাই নয়। প্রশ্ন হলো, বিশ্বরূপ বিশ্বম্বর যদি ভাই হয়, আমরা গৌর হরির দাদা রূপে বিশ্বরূপকে না ডেকে কেন নিতাই বলি? কে নিতাই? নিতাই কেন গৌর হরির দাদা? নিতাইয়ের মা গৌর হরির মা এক নয়, বাবাও এক নয়, তারপরেও দুই ভাই হলো কি করে? নিত্যানন্দ তত্ত্ব কি এবং ঠিক কবে থেকে, কোন সময় থেকে নিতাই গৌর দুই ভাই রূপে আত্মপ্রকাশ করেছিলেন জগতের কাছে, আজকে গাইব না অন্যটা ধরবো। মন প্রাণ দিয়ে আস্বাদন করতে হবে, গুলিয়ে ফেললে কিন্তু একটা এদিক ওদিক হয়ে যাবে, মানে পুরো ঘেঁটে ঘ। শুনতে পারবে তো? ধৈর্য থাকবে তো? তাই আজকে আস্বাদন করব নিতাই গৌরের প্রথম মিলন। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি। কি গৌরাঙ্গ গৌরাঙ্গ বলিতে হে
ও যে পুলক শরীর এ এ এ কিবা গৌরাঙ্গ গৌরাঙ্গ বলিতে ও ও হে তাই গৌর হরি হরি বল হরি বল অবলিতে আবে বলি সে দিন সেদিন আমার কবে হবে আহা মরি আরে মরি বলি সেদিন আমার কবে হবে রে আহা মরি আরে মরি মরি সেদিন আমার কবে হবে আহা মরি আরে মরি সেদিন আমার কবে হবে রে আহা মরি আরে মরিয়া রে বলি সেদিন আমার কবে হবে রে আহা মরিয়া রে মরিয়া মরি সেদিন সেদিন আমার কবে হবে রে আহা মরি আরে মরিয়া তাই সেদিন আমার কবে হবে রে আহা মরি আরে মরিয়া সেদিন আমার কবে হবে রে আহা মরি সেদিন আমার কবে হবে রে আহা মরি গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর পুলক শরীর হরি হরি বলিতে নয়নে বহে হরি 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 বলিতে নয়নে বদনি ইহ জগতে ভগবান দুটো জিনিস কোনোদিন সহ্য করে না মা কি কি গো কি সহ্য করে না ভক্তের অহংকার আর চোখের জল এটা কম বেশি আমরা সবাই জানি কারণ প্রমাণ মহাভারতে দেখেছি দুর্যোধন ভগবান শ্রীকৃষ্ণকে নিমন্ত্রণ পত্র দিয়ে বলেছিল কৃষ্ণ তুমি আমার বাড়িতে এসে সেবা নেবে তাই তো আর নিমন্ত্রণ পত্র দিয়ে মনে মনে দুর্যোধন চিন্তা করছে কৃষ্ণ তো গোয়ালার ছেলে তাই তো কৃষ্ণ গোয়ালার ছেলে তো হ্যাঁ গো কৃষ্ণ গোয়ালার ছেলে না কি করে হয় হ্যাঁ গো গোয়ালার ছেলে কি করে হয় পালিত হয়েছিল কার ঘরে
নন্দ ঘোষের বাড়িতে, নন্দরাজার ঘরে নন্দ ঘোষ, ঘোষ মানে গোয়ালা জাতি, তাই তো গরু চড়াতো। তা কৃষ্ণ গোয়ালা, আমি রাজা, কে ভাবছে? দুর্যোধন। তা গোয়ালার ছেলে যখন আমার বাড়িতে সেবা নিতে আসবে, আমাকে দেখিয়ে দিতে হবে আমি কত বড় রাজা। এই যে অহংকার, ওই কৃষ্ণকে দেখাবে বলে কি করেছে জানো মা? স্বর্ণপাত্রে 56 ভোগ সাজিয়েছে, রাজকীয় সেবা। স্বর্ণপাত্রে, পাত্রগুলো সব সোনা। হ্যাঁ, কত ভোগ সাজিয়েছে? কি গো, কত ভোগ সাজালো? 56 ভোগের নাম শুনেছ? নাম শুনোনি? শুনেছ? 56 ভোগ দেয়। কেন দেয় গো? একটা বেশি একটা কম নয় কেন? ছাপ্পান্ন ভোগই কেন? একটা বেশিও তো হতে পারে, একটা কমও তো হতে পারে, নাকি? বাড়ানো যাবে না? ওই মাপেই রাখতে হবে কেন? জানো না? হ্যাঁ গো, 56 ভোগ কেন হয় জানো না? কি করলে তাহলে? বৃন্দাবনী শ্রীকৃষ্ণ 7 বছর বয়সে নিজের কনিষ্ঠা আঙুলে গিরি গোবর্ধন পর্বত ধারণ করেছিলেন, তাই তো? এটা জানো? কদিন ধরে রেখেছিল? কদিন ধরে রেখেছিল? 7 দিন। কনিষ্ঠ আঙুলে ধরে রেখেছিল কদিন? 7 দিন। কৃষ্ণ বৃন্দাবনে একদিনে কতবার সেবা করত? কতবার সেবা হতো? তোমাদের কবার হয়? তোমাদের সেবা কবার হয়? 3 বার। সেদিকে 5 বার 6 বার বলছে। তোমাদের? আরে হয়, ঠিক করে হিসেব করো। সকালে উঠলে তো চা না হলে চলে না, ওই তো একবার হয়ে গেল। টিফিন হলো, সেবা হলো, বিকেল বেলায় আবার চা পকোড়া হয়ে গেল। এবার রাতে কি খাবে ঠিক করো। হলো? তোমার 5 বার হয়। গোবিন্দের কবার হয় তোমার ঘরে? একবার। কি হয়? 2টো নকুন দানা, 1টা বাতাসার বেশি এগোবে না। বৃন্দাবনে কৃষ্ণ কতবার সেবা করতো? সারাদিনে 8 বার সেবা হতো। কতবার? 8 বার সেবা হতো। মা যশোমতী কৃষ্ণকে 8 বার সেবা দিতেন। গিরি গোবর্ধন ধরে রেখেছে কদিন? 7 দিন। একদিনে যদি 8 বার সেবা হয়, 7 দিনে কতবার হবে? 56। ওই ধরে রেখেছে, সেবা হয়নি। যখন কৃষ্ণ ফিরে গেল, ওই মা যশোমতী ভাবছে 7 দিন আমার ছেলেটার সেবা হয়নি, 56 ভোগ সেবা দিয়ে দাও। নিতাই গৌর হরি হরি। 56 ভোগ করলে হবে না, মনে যশোমতী মায়ের মতো ভাব রাখা লাগবে, তবে সেবা হবে। মা যশোমতী সেবা দিয়েছিলেন। তা গেল, দুর্যোধন সেবা সাজিয়ে ফেলেছে অহংকারে। ওইদিকে বিদুরানী, বিদুরানী মানে বিদুরের স্ত্রী, কি সেবা দেবে জানে না, বসে বসে কাঁদছে। যদি কৃষ্ণ আসে তাহলে সেবা দেব, চোখের জল। কৃষ্ণ গিয়ে দাঁড়ালো বিদুরানীর ঘরে। পিসিমা এসেছিস, কিছু সেবা দেবে? এখন বিদুরানী ভাবছি, আমি তো কেঁদেছিলাম কৃষ্ণ আসবে বলে, চলে তো এসেছে, সেবাটা দেবো কি? সে জানে না কি সেবা দেবে। একজন স্বর্ণপাত্রে 56 ভোগ সাজিয়ে বসে আছে, আরেকজন জানে না কি সেবা দেবে। কি সেবা দিল? গাছ থেকে কলা পেড়ে এনে কলা শ্বাস ফেলে দিয়ে খসাটা সেবাই দিয়ে। ভক্তের ভক্তিতে ভগবান কলার খসা সেবা করলেন, তবু দুর্যোধনের অহংকারের অন্যের দিকে ঘুরেও তাকালেন। অর্থাৎ সারাংশ কি? ভগবান ভক্তির বলে কলার খসাও সেবা করে, যদি চোখের জলটা তোমার খাঁটি হয়, তাই তো? তার মানে কাঁদলেই গোবিন্দ পাওয়া যায়, অহংকার করলে যতই কাঁদো গোবিন্দ মিলবে না। তোমরা কি কোনোদিন গোবিন্দের কাছে গিয়ে কাঁদনি? এইটা হলো প্রশ্ন। অনেক কেঁদেছি, তার চোখের জলেই যদি গোবিন্দ ধরা পড়ে, তোমরাও তো কেঁদেছো, ধরা নাই বা পড়লো, একটু কৃপাও তো করতে পারো। তোমাদের চোখের জলে কৃপা হলো না কেন গো? সব ফলস চোখের জল দিয়েছিলে না? আসল কেউ আবার হাতে করে অমৃতাঞ্জন লিগে লাগে কাঁদনি তো? বলা যায় না তো। কি গো, কেন চোখের জলে ধরা পড়েনি কেন? আমরা কাঁদতে জানি না। বলে ও মা, কাঁদতে কি জানি না? চোখ দিয়ে জল বাড়ার করার ক্ষেত্রে মেয়েরা একদম সবার আগে, তাই না? তা আমরা আবার কি কাঁদতে জানি না গো? কথায় কথায় কাঁদি। কান্না সবার আসে, চোখে জল সবার আসে, ভাব সবার মেলে না।
এই যে বাচ্চাগুলো ছোটাছুটি করে খেলা করছে, যদি হোঁচট খেয়ে পড়ে যায়, কেঁদে ওঠে, মায়েরা ছুটে যাবে না? ছুটবে। ওই বাচ্চারা যদি ঠান্ডায় আইসক্রিম খাওয়ার জন্য কাঁদে, মা সাড়া দেবে আর ছুটে যাবে? যাবে না। তা পড়ে গিয়ে কাঁদলো বলে তো মা ছুটে গেল, ওই চোখের জলটাই তো আইসক্রিম খাওয়ার জন্য দিচ্ছে, কিন্তু তা তো আসছে না। আগে জানতে হবে কোন ভাব নিয়ে কাঁদলে গৌর মেলে। মহাজন বললেন, গৌরাঙ্গ বলিতে হবে, গৌরাঙ্গ নিতে হবে, গৌরাঙ্গ বলিতে হবে, আমার ফুলা কোশরি গৌরাঙ্গ নিতে হবে, আমাদের কুলকেশরী হরি হরি বলিতে না নয়নে বহে নি, হরি হরি আমার হরি হরি, একবারে হরি বলো রে হে। একবারে হরি বলো রে হে। হরি হরি বলিতে নয়নে বহেনি, কবে বা হবে, আর কবে বা হবে, কবে বা হবে, কবে বা হবে, কবে হরি বলিতে প্রাণ গলিবে, কবে বা হবে, হরি বলিতে প্রাণ গলিবে, কবে বা হবে, কবে হরি বলিতে প্রাণ গলিবে, কবে বা হবে, হরি বলিতে প্রাণ গলিবে, কবে বা হবে, আমার হলো না হলো না হলো না হলো না, হলো না হলো না, হলো না হলো না, গৌর বলে ভেসে যাওয়া, হলো না হলো না, গৌর বলে বেঁচে যাওয়া, হলো না হলো না, গৌর বলে ভেসে যাওয়া, হলো না হলো না, গৌর বলে বেঁচে যাওয়া, হলো না হলো না, বলে না বলে না, বলে না বলে না, বলে না বলে না, বলে না বলে না, মধুমাখা হরি নাম বলে না বলে না, মধুমাখাই হরি না বলে না বলে না, মধুমাখা এই হরি নাম বলে না বলে না, তোমরা মধুমাখাই হরি না বলে না বলে না, আরে হবে না হবে না হবে না হবে না, হবে না হবে না, হবে না হবে না, আমাইরা কি বলছে, আমার হলো না হলো না, কবে হবে, কবে হবে, হরি বলিতে যেদিন প্রাণে গলিবে সেদিন আমার কবে হবে, হ্যাঁ যেদিন গৌর বলতে গিয়েই কেঁদে ফেলবো সেই দিনটা আমার জীবনে কবে আসবে। আমার হলো না হলো না, আজ ভাবি কাল হরিনাম করব, কাল ভাবি পরশু করব, এই করতে করতে জীবনের শেষ প্রান্তে চলে এলাম, তবু আমাদের হরি বলা হলো না। হা গৌর বলে ভেসে যাওয়া হলো না, তাই দেরি না করে এবার হরি বলে নাও। আর বললেন কি হবে না হবে না, কি হবে না আমার, কি হবে না গো, হ্যাঁ সবই তো হচ্ছে, তা হবে নাটা কি? বলছে একটা জিনিস কোনোদিন হবে না। আর কি? এই যে ফ্রিজ এসি কিনতে গেলে একটা 5 বছরের গ্যারেন্টি দেয় না, 2 বছরের গ্যারেন্টি দেয়, গ্যারেন্টি দেওয়া জিনিস দিচ্ছে তাও টেকে না, তার আগে খারাপ হয়ে যাচ্ছে। হ্যাঁ গ্যারেন্টি কার্ড দিয়ে জিনিস টিকছে না, এর তো কোনো গ্যারেন্টি কার্ডই নেই, এটার গ্যারেন্টি কার্ড আছে, তাই এটা টিকবে তার কোনো গ্যারেন্টি আছে? অনেকে বলে রেখে দেয় না বুড়ো বয়সে হরি বলবো, আরে বুড়ো বয়স অবধি থাকবে কিনা এটা সেটা ভেবে দেখো।
এই দেহটা থাকলে গলায় তুলসীর মালা নেবে, এই দেহটা থাকলে তো হরি বলবে, এই দেহ থাকলে তো কীর্তনিয়া হবে, এই দেহ থাকলে মাস্টার ব্যারিস্টার সব হতে পারবো। এই দেহ যদি একবার চলে যায় আর হবে না, হবে না। হরি বল, হরি বল। হবে না, হবে না, হবে না, হবে না, এখন হরি বলে জনম আমাদের হবে না, হবে না। হরি বলা জনম আমাদের হবে না, হবে না, হরি বলে জনম আর হবে না, হবে না। হরি বলা জনম আমাদের হবে না, হবে সে না। যে বলাতে এসেছে, বলাতে এসেছে, বলাতে এসেছে, বলাতে এসেছে, চিলাই গৌর দুই ভাই বলাতে এসেছে, গৌর দুই ভাই বলাতে এসেছে, চিলাই গৌর দুই ভাই বলাতে এসেছে। গৌর দুই ভাই বলাতে এসেছে। তোমরা বলে নাও, বলে নাও, বলে নাও, উলুধ্বনি, উলুধ্বনি, উলুধ্বনি। বলে নাও, বলে নাও, মধুমাখাই হরি নাম বলে নাও, বলে নাও। মধুমাখাই হরি নাম বলে নাও, বলে নাও, মধুমাখাই হরি নাম বলে নাও, বলে নাও। মধুমাখাই হরি নাম বলে নাও, বলে নাও, মধুমাখাই হরি নাম বলে নাও, বলে নাও। মধুমাখাই হরি নাম বলে নাও, বলে নাও, উলুধ্বনি, 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 বলে নাও, বলে নাও। মধুমাখাই হরি নাম বলে নাও, বলে নাও, মধুমাখাই হরি নাম হরি 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 বলে। মধুমাখাই হরি 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 হরি। মধুমাখাই হরি নাম হরি 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 বলে। মধুমাখাই হরি নাম হরি 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 বলে। বলে নাও, বলে নাও, বলে নাও, বলে নাও। বলে নাও, বলে নাও। গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর, হরি হরি বলিতে নয়নে বহেনীর। সংসারের জন্য সবার চোখে জল এলেও গৌর বলতে গিয়ে সবার চোখে জল আসে না। সংসারে অশান্তি হলে সবাই কাঁদতে পারে বাবা, এই হরিবাসরে বসে আনন্দে সবাই কাঁদতে পারে না। যেদিন মন থেকে যদি কাউকে ভালোবাসি বাবা, কার জন্য কাঁদি আমরা? কাঁদো কার জন্য? আজকে রাস্তাঘাটে কত অ্যাক্সিডেন্ট হচ্ছে না? তাকে তুমি চেনো না, জানানো অ্যাক্সিডেন্ট হয়েছে, খুব বেশি হলে আমরা কি বলি, ক্ষতি হয়েছে গো অনেক। কাঁদি? কাঁদি না। ওটা যদি নিজের আপন কেউ হয় তখন চোখে জল আসে যায়। কেন? তাকে আমি ভালোবাসি। আমার গৌর হরি, তাকে তো ভালোবাসতে পারিনি, তার জন্য কোন কাঁদবো কি করে? ভালোবাসা থাকলে তো কান্না আসে। আপনারা যদি বলেন আমি কেঁদেছি, তাহলে আমি প্রমাণ করে দিতে পারি সেটা ভগবানের জন্য নয়, নিজের জন্য। যেমন সবার বাড়িতে ঠাকুর ঘর আছে তো? সবার বাড়িতে আছে? সবার বাড়িতে তুলসী মন্দির আছে? প্রতিদিন জল দাও, প্রতিদিন সেবা দাও, বিয়ে বাড়ি যাও, যাও না? নিমন্ত্রণ করলে সেজে গুজে যাও। আর বিয়ে বাড়ি যাওয়ার সময় সেজে গুজে যেতে গিয়ে তাড়াতাড়ি একটু দেরি হয়ে যায় না? তা তাড়াহুড়ো করে যেতে গিয়ে ঘরে গোপাল আছে, প্রণাম করে যেতে মনে থাকে? থাকে না মনে? খুব তাড়া, সেজে গুজে যেতে হচ্ছে তো। বিয়ে বাড়ি যাওয়ার যতটা তাড়া, তার থেকে দ্বিগুণ তাড়া যদি কারো অঘটন ঘটে তাকে নিয়ে হসপিটালে যাওয়ার তারা থাকে না? তখন কি প্রণাম করতে ভুলে যাও? এই হচ্ছে ভালোবাসা। যখন আমার জীবনে আনন্দ থাকে তখন ভগবানকে আমার মনে পড়ে না। যখন আমার জীবনে দুঃখ চলে আসে, যখন ভগবানের কৃপার প্রয়োজন হয় তখন তার কথা মনে পড়ে। এটা হলো স্বার্থের ভালোবাসা। এটাকেই লঙ্ঘন করতে বললেন মহাজন। গৌরাঙ্গ বলিতে হবে পুলক ও শরীর। পুলক মানে? পুলক মানে? পুলক মানে আনন্দ। এই দেহে ব্যাধি ঠাকুর ভালো করে দাও, তাই কাঁদছি। সংসারে অশান্তি ঠাকুর ভালো করে দাও, স্বামী অসুস্থ ভালো করে দাও, ছেলে চাকরি করে দাও, তাই কত কেঁদেছি। মন্দিরে সবাই যায়, ভগবানকে প্রণাম করে কোনোদিন কিছু না চেয়ে বাড়ি এসেছ কি? কিছু না কিছু চেয়েই আসো। কেউ যদি কিছু না চায়, একটা কথা যতই তারা থাক, প্রণাম করে একটা কথা বলবেই, সবাইকে সবাইকে ভালো রাখার মালিক ভালো আছে কিনা কোনোদিন জিজ্ঞেস করে দেখেছো? হে গৌর হরি, তুমি ভালো আছো তো? তার ভালো থাকা কেউ চিন্তা করে না। তাই বললেন, যেদিন তুমি গৌরাঙ্গের কাছে কিছু চাইতে নয়, কোনো অভিযোগ জানাতে নয়, ভগবানের সঙ্গে দেখা করতে যাবে। আমা ছেলে বিদেশে থাকলে মায়েরা ফোন করে বলে না, বাবু অনেকদিন হয়ে গেছে চলায়, তাই তো? ডাকো তো, চলে আসতে বলো। কেন? ছেলে যখন ফিরবে তোমার জন্য গয়না আনবে বলবে, এই জন্য ডাকো।
কেন? শুধু চোখের দেখা একটু ছেলেটাকে দেখবো। তা ভগবানকে ডাকো কেন? যখন বিপদ পড়ে তখনই দেখা করতেই যাও, দেখতে তো কোনোদিন যাও না। তাহলে এটা কি ভালোবাসা হলো? যেদিন গোবিন্দকে দর্শন করতে যাবে আনন্দে, আর আনন্দে গৌরহরিকে দর্শন করে কিছু না চেয়ে, কিছু চাওয়া পাওয়া না রেখে হরি হরি বলিতে নয়নে বহিনী গৌরহরিকে দর্শন করে যেদিন শুধু মুখে হরি বলে চোখে জল এসেছে, জানবে সেদিন ভগবানের কৃপা হয়ে গেছে। অমাইরা, তোমরা কীর্তন শুনতে এসেছ কেন? ভগবানের কৃপা পাওয়া যায়। যেখানে হরি নাম হয় সেখানে হরি থাকে। হরি নামে হরি নামে হরি নামে হরি নামে হরি নামেই হরি। তাই যেখানে হরি নাম হয় সেখানে হরি থাকে, আর সেইখানে কৃপা দৃষ্টি বর্ষণ হয়। কার উপর কখন গিয়ে কৃপা গিয়ে পড়বে কেউ বলতে পারে। তা আমার উপর কৃপা হয়েছে আমি বুঝবো কি করে? যেদিন গৌর বলতে গিয়ে চোখে জল আসবে, জানবে সেদিন কৃপা হয়েছে। আমার কথা নয়, আমি যদি বলতাম বিশ্বাস নাও করতে পারতে। পদকর্তা তুলসীদাস লিখলেন, सुख में दुख में सब हरि भजे तो सुख में भजे को, सुख में अगर हरि भजे तो दुख कहाँ से हो। दुख कहाँ से हो। জীবনের মূল মন্ত্র করে নাও এই কথাটা, দেখবে জীবন অনেক পাল্টে যাবে। দুঃখ মে সব হরি ভজে তো, বুঝতে পারেছ? দুঃখে সবাই হরি ভজে, সুখ মে ভজে কো, সুখে কে ভজে? কে ভুলে যায়? সুখ মে আগার হরি ভজে তো, সুখে যদি কেউ একবার হরি বুঝতে পারে, দুঃখ কাহা সে হো, দুঃখ আসবে কোথা থেকে? হ্যাঁ, ফসল লাগিয়ে ফেলেছি, বেড়া দিতে ভুলে গেছি বাবা, গরু ছাগলে এসে ফসল মুড়িয়ে খেয়েছে। এখন যদি কপাল চাপড়ে বলি হায় হায় কি হবে, এবার বেড়া দিতে হবে, বেড়া দিয়ে কি হবে? ফসল তো চলেই গেছে। কিন্তু ফসলটা, বীজটা রোপণ করেই যদি বেড়াটা দিয়ে দিতে পারি, তাহলে নষ্ট হবে না। এখানে সেটাই, যে দুঃখ হবার পর ভগবানকে ডাকলে হবে, এটা কি হয়ে তো গেছে, যা হবে। কিন্তু আগে থেকে যদি দেখে রাখতে পারি, ওইটা আর কোনোদিন আসবে না। নিতাই গৌর হরি বল। এত কিছু বললাম, তারপরেও কিন্তু কারো হৃদয়ে কিছু ঢুকে নেই। নাহলে এত কীর্তন শুনে সব উদ্ধার হয়ে যেত। এই কান দিয়ে ঢোকে, এই কান দিয়ে বেরিয়ে যায়। রোজ ভাবি হরি বলবো, কিন্তু বলতে পারি না। হে নিতাই চা, বলবো বলবো করে সারা জন্ম কাটিয়ে দিলাম। আজ রাতে খুব ঘুম পেয়েছে, আজকে ঘুমিয়ে পড়ি, কালকে হরি বলবো। এইটা ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়েছে। ঘুম আর ভাঙেনি। ঘুম ভাঙলে সকাল, না ভাঙলে পরকাল। তো হরি বলবে বলে ঘুমিয়েছে, হরি বলা হয়নি, হরি বল হয়ে গেছে। দেখছে ঘুম থেকে, হ্যাঁ, যখন ঘুমটা তার ভেঙেছে, দেখছে সে আর হরি বলার জায়গায় নেই। বাকি সবাই বলছে বলো হরি, হরি বল, বলো হরি, হরি বল। যা বাবা, ঘুমানোর সময় বলে ঘুমালাম, কালকে হরি বলবো। আমি বলছি না, বাকি সবাই বলছে। এই হয়েছে আমাদের অবস্থা। হে নিতাই চাঁদ, দেখতে দেখতে জীবনের শেষ পর্যায়ে এসে গেলাম। হরি বলা হলো না। তোমার কৃপা আর কবে হবে? কবে আমি তোমার চরণে ঠাঁই পাবো? আর কবে, আর কবে? এখন বয়স তো হয়ে গেল, এখনো তুলসীর মালা নেই কেন গলায়? হ্যাঁ, এখনো কিসের অহংকার নিয়ে আছো? এখনো কিসের সম্পত্তির প্রতি লোভ? এখনো কিসের সংসারের প্রতি আঁকলে ধরে রাখা? সারা জীবন যদি সংসারকে ধরে রাখবো, গৌরের চরণ ধরবো কবে? আর কবে? নিতাই চাঁদ করুণা করি আমায়, করুণা করি। আর কবে নিতাই চাঁদ আমার করুণা করি, করুণা
কবে নিতাই চাঁদ, কবে তোমার চরণ ধরে পড়ে থাকবো, সংসার ছাড়তে পারবো? বলো বলো। সংসার বা সোনায় আমার কবে তুচ্ছ হবে? সংসারে বাসনা বলো কবে তুচ্ছ হবে? সংসারে বাসনা আমার কবে তুচ্ছ হবে? আর কবে নিতাই চাঁদ করুণা করি? তাই হরি বল হরি বল। আর কবে নিতাই চাঁদ করুণা করিবে, করুণা করিবে? আর কবে নিতাই চাঁদ করুণা করিবে, করুণা করিবে? আর কবে নিতাই চাঁদ করুণা করিবে, করুণা করিবে? একবার যদি নিতাই চাঁদের করুণা হয়ে যায়, কারোর প্রতি হয়ে যায়, সেদিন কি হবে জানো? কি করে বুঝবো আমার প্রতি নিতাই চাঁদের করুণা হয়েছে, গোরা চাঁদের না? নিতাই চাঁদের করুণা, গৌর চাঁদের করুণা নয়। নিতাই চাঁদের করুণা হয়েছে বুঝবো কি করে? বিষয়ও ছাড়িয়া যাবে। আর গাইব? ভালো লাগছে? ঘুম পাচ্ছে না? গাইব? কি হবে গে? ভালো লাগ। আচ্ছা ও মাইরা একটু শুনে ভেবে বলো, বাচ্চাটা রাস্তা দিয়ে যাচ্ছে, পাশে একটা সারের দোকান। এখন সারের দোকানে একটা সুন্দর কৌটো বসানো আছে, ওইখানে সার ভরা আছে। কৌটোটা দেখতেই এত সুন্দর, বাচ্চাটা খুব কান্নাকাটি করছে, ওটা ভালো লাগছে, ওটা আমায় কিনে দাও, আমি খাবো, তুমি কিনে দেবে? ভালো লাগলেই যে সব নিতে হবে তার মানে কি আছে? এই যে আমি গাইলাম বিষয়ও ছাড়িয়া কবে, গাইছি তো, তোমাদেরকে জিজ্ঞেস করছি, শুনে তো যাচ্ছ, বিষয়টা ছাড়বে কবে? এক্ষুনি বলবে থাক বাবা তুই তোর কীর্তন নিয়ে আমি বাড়ি চললাম। হ্যাঁ গো, কেউ বিষয় ছাড়বে? এখনো তো বুড়ি ঘুমানোর সময় দেখে নাই বালিশের তলায় আলমারির চাবি আছে কিনা। এইখানে তো মহাপ্রভু বলেননি যে বিষয় ছেড়ে আমাকে ভজ। কলিযুগে সংসার ধর্ম তো বড় ধর্ম, তাহলে তুমি বলছো কেন বিষয় ছাড়তে? বিষয় ছাড়তে বলা নয়, তুমি বিষয়ে থাকো, বিষয় যেন তোমাতে না থাকে। এটা আবার কিরকম হয়? আচ্ছা জলের ওপর নৌকা যায় না, ভেসে যায়, ক্ষতি হয় কি? হয় না, ভালোই লাগে। আচ্ছা প্রতিবার নৌকা জলের ওপর চড়ে বসে, জল যদি কোনোদিন বলে হ্যাঁ রে নৌকা তুই প্রতিবার আমার ওপর চড়ে বসিস, একদিন আমি তোর ওপর চড়ে বসবো, কেমন হবে? ভালো হবে না? কেন ভালো হবে না? কেন? ডুবে যাবে। দেখেছ, এইটা হচ্ছে সারাংশ। আমার দেহটা হচ্ছে তরণী, এইটা নৌকা। এই সাধনা, ওই যে জলটা হচ্ছে মায়া, সংসারের মায়া জাল, ওই জল। আর নৌকাটা ওপর দিয়ে ভেসে যাচ্ছে, দেখো আমি কিন্তু নৌকা, আমি সংসারের উপর আছি, কোনো ক্ষতি হচ্ছে না। ওই সংসার যেন আমার মধ্যে প্রবেশ না করে যেতে পারে। ওই সংসার যদি আমার মধ্যে প্রবেশ করে যায়, আমার হৃদয়ে যে আছে গৌর ভাব, যেমন নৌকার উপর যারা বসে থাকে তারা ডুবে যাবে নৌকার উপরে জল উঠে পড়লে। আমার মনের মধ্যে ঈশ্বরের সর্বভূতানা, সবার মধ্যে ঈশ্বর আছে, ওই সংসার আমাদের মধ্যে ঢুকে পড়েছে বলেই এটা আমরা ভুলে গেছি আমার হৃদয় মন্দিরে রাধাকৃষ্ণ বসে আছে, তা ঢুকে পড়েছি। তাহলে কি করণীয়টা কি? সংসার করো, বিষয় বাসনায় থাকো, যা করছো, যার যা কর্ম আছে, যার যেটা করতে ভালো লাগে, যেটা খেতে ভালো লাগে সব করো। এখন মায়েরা প্রতিদিন সন্ধ্যেবেলায় সিরিয়াল দেখেন, সত্যি কথা বলবেন হ্যাঁ কি না? দেখেন, আজ থেকে বলে যাচ্ছি দেখবেন না, কেউ ছাড়তে পারবে কি? ছাড়তে পারবে না, ভালো কথা।
যারা নেশাগ্রস্ত আজকে থেকে বলে যাচ্ছি ছেড়ে দাও, ছাড়তে পারবে কি? কিন্তু কাউকে যদি বলা হয় নেশা ধরে নেশে কদিনে ধরবে? একদিনে। ছাড়তে হলে এক জনম কেটে যায়। তো ছাড়া কঠিন, ধরা কিন্তু সহজ। তাহলে আজ থেকে বলে যাচ্ছি কিচ্ছু ছাড়তে হবে না, পারলে একটু ধরে নাও। কি ধরবো? আজ এই হরিবাসরে বসে পণ করে যাও, পণ প্রতিজ্ঞা। 24 ঘন্টা সময় গোবিন্দই আমাদেরকে দিয়েছে। এই 24 ঘন্টার মধ্যে 4 মিনিট যদি গৌর হরিকে দিতে না পারি, পশ্চিম বাংলার মাটিতে জন্ম নেওয়াই বৃথা। কারণ এই পশ্চিম বাংলার মাটিতে, এই মেদিনীপুরের মাটিতে আমার মহাপ্রভু এসে ঘুরে গেছে। বুঝলে তো মা? আর কি বাঙালির কথা কি বলবো বাবা, মেদিনীপুরের মানুষ। তোমাদের পূর্ব মেদিনীপুর তো, এই পূর্ব মেদিনীপুরে এই শীতকালে এক জায়গায় ঘোরার খুব ধুম ওঠে। কোন জায়গা বলতে পারবে? হ্যাঁ, এই মেদিনীপুরের একটা জায়গা আছে, ওমা ট্রেনগুলোর কি ভিড় হয়। দীঘা নয়, এই খিরাই। জীবন হয়ে গেছে শ্মশান, দেখতে যাচ্ছে ফুল বাগান। তোমরা যাও কেন? যাও না কেন? যাবে? আবার বলে না। আমি তো বলছি যাবে, তবে ওইখানটাই নামবে না, একটু এগিয়ে গিয়ে নামবে। ওই খিরাইয়ে নেমে বলবে গোসাই বাবার মন্দির যাব। কোথায় যাবে? নাম শুনেছ কোনোদিন? শুনেছ? জানো এটা কি? ওইখানে আমার মহাপ্রভু নিতাই চাঁদ এসে বসেছিল। আমি বলি না মেদিনীপুরের মাটিটা ধন্য। 7 দিন ছিল, 7 দিন। কোথায় ছিল জানো? তমলুকে। মহাপ্রভু নিতাই চাঁদ যে মাটিতে আমার মহাপ্রভু লীলা করে গেছে, সেই মাটির মানুষ আমরা, জন্মটা এমনিই ধন্য। ওই যে যিনি বসে আছেন না গোসাই বাবা, গোসাইটাকে জানো? রামানন্দ প্রভু। কি নাম বললাম? মহাপ্রভুর সঙ্গে নবদ্বীপ থেকে পুরীধাম যাচ্ছিলেন, অসুস্থ হয়ে মাঝপথে বসে পড়েছিলেন। মহাপ্রভু বলেছিল তুমি বসো, আমি ফেরার পথে তোমাকে নিয়ে যাব। আমাদের এইখান থেকে মেদিনীপুর থেকে দাঁড়িয়ে পশ্চিম দিকটা হচ্ছে উড়িষ্যা, পুরীধাম। পশ্চিম দিকটা গিয়ে দেখবে মন্দিরের মুখটা পশ্চিম দিকে। ওই পশ্চিম দিকে বসে অপেক্ষা করছে মহাপ্রভু ফিরবে, কোনোদিন ফেরেনি। ওই পশ্চিম দিকে তাকিয়ে তাকিয়ে দেহ রেখে দিল। কত বড় ধাম, কত বড় তীর্থ। তাহলে এই মেদিনীপুরের মাটিতে তো লীলা করে গেছে, আর আমরা সেই মেদিনীপুরের মানুষ। ওই 24 ঘন্টা সময়ের মধ্যে 4 মিনিট আজকে বসে প্রতিজ্ঞা করো, যাই হয়ে যাক 4 মিনিট হা গৌর বলবো। যা মন্ত্র ভালো লাগে, রাধা রাধা বলতে ভালো লাগে তাই বলবে, হরে কৃষ্ণ মহামন্ত্র বলতে ভালো লাগে তাই বলবে, যদি তাও বলতে না পারো কৃষ্ণ কৃষ্ণ বলতে পারো তাই বলতে পারবে। যা বলতে চাইবে যেন ভগবানের নাম করা হয়। সারাদিন সময় যদি নাও পায়, কোনো শুদ্ধ অশুদ্ধ সূচি অসুচি কিচ্ছু মানার দরকার নেই, শুধু মুখে নাম বলে যাও। ঘুমোতে যাওয়ার আগে দরকার পড়লে বিছানায় বসে বসে নাম করো। সময় যদি না থাকে, পেপার পড়ার সময়টা কমিয়ে সকালবেলায় উঠে বিছানায় বসে বসে নাম করো, কিন্তু করো। ওই 4 মিনিটটা একদিন 4 ঘন্টায় দাঁড়িয়ে যাবে। বেশি প্রমাণ লাগবে না। হ্যাঁ গো, তোমাদের সংসার আছে তো? আছে না নেই? আছে। যারা দাঁড়িয়ে আছো সংসার নেই? যাদের বাড়ি যাওয়ার তারা আছে, তাদের সংসার নেই? সবার আছে। যারাই আজকে এখানে অনুষ্ঠান করাচ্ছে 5 থেকে 7 দিন এইখানেই পড়ে আছে, তাদের সংসার নেই? ওরাও তো সংসার করেছে। আমার বাবা না সংসার করেনি? কেউ নেই, সন্তান নাই, স্ত্রী নাই, পুত্র নেই, পরিজন নেই, তবু আছে, তাদেরও আছে। আমার মহাপ্রভুর সেবা দেবে বলে এইখানে তারা আজকে 4-5 দিন 7 দিন 8 দিন পড়ে আছে। খাওয়া নেই, ঘুম নেই, তৃষ্ণা নেই। আপনারা কি করে বসে নাম শুনবেন? আমি কি করে আসবো? আমি কোথায় থাকবো? কি করে সেবা হবে? কখন সেবা হবে? কখন আরতি হবে? কখন কীর্তন শুরু হবে? কি আয়োজন করতে হবে? তাই ভাবছে। তাই সবাইকে বলছি মা, চাইলেই মহাপ্রভুর সেবা করা যায়। আমি এইখানে এসে ভালো লাগলো যে অল্প বয়সী দাদা ভাইরা সহযোগিতা করে আজকে এত সুন্দর বড় কীর্তন করিয়েছেন। আমি সবাইকে বলে যাচ্ছি যারা যারা এখানে এই অনুষ্ঠানে এসেছেন, হ্যাঁ, এত বড় অনুষ্ঠান হচ্ছে, ভরে গিয়েছে মানুষে, বৃন্দাবন হয়ে গেছে। ধন্য সেই গ্রাম যেই গ্রামে হরিনাম হয় প্রতি বছর। তাই আপনাদের প্রত্যেককে চরণ ধরে বলে যাচ্ছি, আগামী বছর 2 হাত ভরে দান করবে। উপার্জন সবাই করে, দান করতে সবাই পারে না। সৎ পাত্রে দান করতে সবাই পারে। 2 হাত ভরে দান করবেন, যে যতটা পারবেন, যেন প্রতি বছর বছর এমন বৃন্দাবন হয়। যেটা শুরু হয়েছে সেটা যেন বন্ধ না হয়। ধরা সহজ, ছাড়া কঠিন, তাই তো? তা ধরে ফেলেছো যেন কোনোদিন ছেড়ে না যায়।
প্রতি বছর যেন এখানে বৃন্দাবন হয়। কি ও মায়েরা, তোমরা সাহায্য করবে তো? দু হাত ভরে সাহায্য করো, আশীর্বাদ করো। যারা দান করে, কষ্ট করে, ভিক্ষা করে এত সুন্দর হরিবাসর করেছে, যেন প্রতি বছর বছর এইখানে আরো বড় বড় কীর্তনিয়ারা আসে, আরো সুন্দর করে তোমরা হরিনাম শুনতে পাও, আরো আরো মানুষদের ভিড় জমে একদিন শ্রীধাম বৃন্দাবনে পরিণত হবে এই ধাম। তাই কমিটির মঙ্গল করতে, আশীর্বাদ করতে সবাই মিলে একবার আমার সঙ্গে বলেন শ্রী গুরু নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি। তাহলে বিষয় ছাড়তে হবে না, বিষয় থেকে মনটাকে একটু দূরে নিয়ে এসে ভগবানের নাম করতে হবে। বিষয়ও ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন, বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন, বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন, আমাদের বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন, কবে হবে বসি মধুর বৃন্দাবন, আরে কবে হাম হেরি বসে মধুর বৃন্দাবন, কবে আমি হেরি বসে মধুর বৃন্দাবন, আরে কবে হাম হেরি বসে মধুর বৃন্দাবন, রূপ রঘুনাথ পদে রহু মরা কুতি, রূপ রঘুনাথ পদে রহু মোরা কুতি, রূপ রঘুনাথ পদে রহু মরা কুতি, রূপ রঘুনাথ পদে রহু মোরা কুতি, কবে আমি বুঝিব সেই যুগল প্রীতি, কবে হাম বুঝিব সে যুগল প্রীতি, আয় কবে আমি বুঝিব সেই যুগল প্রীতি, কবে হাম বুঝিব সে যুগল প্রীতি, সেদিন আমার কবে হবে, বলো বলো সেদিন আমার কবে হবে, সেদিন আমার কবে হবে, বলো সেদিন আমার কবে হবে, গৌর বলে ভেসে যাব, সেদিন আমার কবে হবে, গৌর বলে ভেসে যাব, সেদিন আমার কবে হবে, গৌর বলে ভেসে যাব, রাধে 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 বলে, গৌর বলে ভেসে তাই গৌর বলে গৌর বলে ভেসে যাবো, রাধে 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 বলে, গৌর বলে ভেসে যাবো, রাধে 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 বলে, সেদিন আমার কবে হবে, সেদিন আমার কবে বলো হবে। বলো সেদিন আমার কবে হবে। জানি না আর কোনোদিন হবে কিনা, তবে আজকে সেই দিন। বিষয়ও ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন, যদি একবারও হা গৌর বলে দিনে কাঁদতে পারো, মনের শুদ্ধিকরণ হবে। কবে আম হেদি বসে মধুর বৃন্দাবন, মধুর বৃন্দাবন হেরা মানে এইখানে তাই নয় যে তুমি বৃন্দাবনে চলে যাবে। যদি মনটা শুদ্ধ হয়ে যায়, বৃন্দা দেবীর কাছে করতালি দিয়ে বসে নাম গাইলে বৃন্দাবনের আনন্দ তুমি পেয়ে যাবে। আজকে সেই দিন, আর কবে হবে জানি না, তবে আজকে আমাদের সেই দিন। ঘরের সামনে বসে আমরা বৃন্দাবন পেয়ে গেছি, কার কৃপায়? আমার নিতাই গৌরের কৃপায়। তাই সবাই মিলে একবার আমার সঙ্গে বলো জয় জয় চৈতন্য মহাপ্রভু কে জয়। আর একটু জোরে হবে কি? লো ভোল্টেজ চলছে, এ ভোল্টেজে চললে বেশিক্ষণ থাকবে না, ইলেকট্রিক চলে যাবে। মানে বুঝতে পারছো? এ ভোল্টেজে থাকলে ইলেকট্রিক চলে যাবে, সব অন্ধকার হয়ে যাবে, ঘুমিয়ে যাবে। বলিয়েছে চৈতন্য মহাপ্রভু কি জয়। আর একটু জোর হবে, ওই দিকে জোরটা কম আসছে। জয় জয় চৈতন্য মহাপ্রভু কি, নিতাই চাঁদি কি, নবদ্বীপ ধামী কি, আমার গৌর এলো রে। চলুন সবাই মিলে নদিয়ায় যাব। আজকে লীলা সাধন করতে হলে আমাদেরকে নদিয়ায় যেতে হবে। হ্যাঁ, তা গৌরহরি কোথায় এসেছে গো? কোন নদিয়ায়? কোন নদিয়ায়? কোন সোনার নদিয়া? ভক্ত যেখানে ভগবান সেইখানে। এত ভক্তই আজকে এইখানে, ভগবান কোথায়? এই সোনার নদিয়া, এই সোনার নদিয়ায় গৌর এসেছে গো। তাই উলুধ্বনি হরি ধ্বনি, হৃদয় গৌর হরি বল হরি বল, সবে তো শোনা যায় আমাদের গৌরে। এই সোনার নদিয়া হরি শোনা যায় আমাদের গৌর এলো রে, আমাদের গৌর এলো রে।
সঙ্গে কে এসেছে গো? হ্যাঁ, বাহ, গৌরের সঙ্গে কে এসেছে? এখনো কিন্তু নিতাই গৌরী চলছে। নিতাই গৌরের হাতগুলো কেমন থাকে, তোমাদের গুলো কেমন আছে? নদিয়া বানাও তবে না নদিয়ার চাঁদ আসবে। দেখি তোলো হাতগুলো, তোলো দেখি। যার যার হাত আছে তোলো, যার হাত নেই তার থেকে তুলতে হবে না। ভগবান যাকে হাত দেয়নি সে তুলবে না। কি গো, হাত দেয়নি ভগবান? হাত দেয়নি, তোলো। ওইদিকে শেষের দিকে, ওইদিকে যারা দাঁড়িয়ে আছো, মায়ের এবার উল্লধ্বনি দাও। আমাদের গৌর এলো, আমাদের গৌর এলো, আমাদের গৌর এলো রে, সঙ্গে নিতাই এলো রে। গৌর এলো, গৌর এলো, গৌর এলো রে, সঙ্গে নিতাই এলো রে। গৌর এলো, গৌর এলো, গৌর এলো রে, সঙ্গে নিতাই এলো রে। আমাদের গৌর এলো রে, আমার নদিয়ায় উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায়। আমাদের গৌর এলো রে, গৌর এলো রে। এই সোনার নদিয়ায় উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায়। আমাদের গৌর এলো রে। আমাইরা কি সুন্দর উলুধ্বনি দিচ্ছে দেখো। সত্যি সত্যি বুঝি নদিয়া হয়ে গেল। তা গৌরহরিকে এত সুন্দর করে ডাকলে গৌরহরি এসেছে না আসেনি? এসেছে। নিতাই গৌর এসেছে, দেখতে যাবে না? কারা কারা দেখতে যাবে নিতাই গৌরকে? হাত তোলো দেখি। উলুধ্বনি, উলুধ্বনি, উলুধ্বনি। কে কে তোরা, কে কে তোরা, কে কে তোরা গৌর দেখতে আইরে চলে আয়। কে তোরা, কে তোরা, কে তোরা গৌর দেখতে আইরে ছুটে আয়। কে কে তোরা, কে কে তোরা গৌর দেখতে আইরে ছুটে আয়। আমাদের গৌর এলো রে, সোনার নদিয়ায়। হরি হরি বল, হরি বল, হরি বল। আমাদের গৌর এলো রে। গৌর এলো রে। এই সোনার নদিয়ায় উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায়। আমাদের গৌর এলো রে। আমাদের গৌর এলো রে। আমাদের গৌর এলো রে। বলিয়ে নবদ্বীপ ধামে কি, গৌর চাঁদ কি, নবদ্বীপ ধাম শ্রীবাসা আঙ্গিনায় আলোকিত করে নদিয়ার চাঁদ নদিয়ার ভক্তদেরকে সঙ্গে নিয়ে হরিনামে মেতেছেন। আমাইরা, এই যে আজকে এত সুন্দর নাম হচ্ছে, এখানে তো মহাপ্রভু নেই। মহাপ্রভুর নাম শুনে আমরা এত আনন্দ করছি যেন মহাপ্রভু স্বয়ং নেমে এসেছে। যার আঙিনায় মহাপ্রভু স্বয়ং নাম গাইছেন, না জানি তার আঙিনায় কতই আনন্দ। আচ্ছা, এত সুন্দর নাম হচ্ছে, যদি কেউ এসে হঠাৎ করে কীর্তনটা থামিয়ে দেয়, বন্ধ করতে বলে দেয়, ভালো লাগবে? ভালো লাগবে না। তাহলে মহাপ্রভু যেখানে নাম গাইছে সেখানে যদি নাম থেমে যায় কেমন লাগবে? এই যে বন্ধ করো, কি করছো কি তোমরা? বন্ধ করো। নাম বন্ধ হয়ে গেছে। আর বন্ধ করে দিয়েছে কে জানো? স্বয়ং মহাপ্রভু। আমার গোরাচাঁদ নাম বন্ধ করে দিয়েছে। শ্রীবাস ঠাকুর করজোরে বলছে, ও গোরাচাঁদ, তুমি তো সবাইকে নাম গাইতে বলো, আজকে তুমি নাম থামিয়ে দিলে কেন? যেই না বলেছে নাম থামিয়ে দিলে কেন? গোরাচাঁদ গিয়ে শ্রীবাস ঠাকুরের গলাটা জড়িয়ে ধরেছে। গলাটা জড়িয়ে ধরে বলছে, অগ শ্রীবাস শুনছ, আমি কেন নাম থামিয়ে দিয়েছি জানো? কেন থামালে? বলে, আমার মনে একটা প্রশ্ন জেগেছে, আর এই প্রশ্নটার উত্তর না পাওয়া পর্যন্ত আমি শান্তি পাচ্ছি না। তা বলি শ্রীবাস, তোমাকে যদি বলি প্রশ্নের উত্তরটা কি তুমি দিতে পারবে? শ্রীবাস ঠাকুর বলছে, তুমি তো বড় হাসালে আমায়। জগতে মানুষ যখন প্রশ্নের উত্তর খুঁজে পায় না, যার কাছে যায়, কার কাছে যাই আমরা? ভগবানের কাছে। সে সব জানে, সে আবার ঘুরে আমাকে বলে তুমি উত্তর দাও। চেষ্টা করব, বলে দেখো কি প্রশ্ন। বলি, এই যে শ্রীবাস, শোনো শোনো শোনো, তোমরাই তো বলো। কি বলি? আরে বাবা, তোমরাই তো বলো। আরে কি বলি সেটা বলবে তো। তোমরাই তো বলো
আমি নাকি হই না ব্রজে কানাই। আমি নাকি ব্রজের কানাই, আমার ঠিক না ভুল গো? গৌর হরি নাকি ব্রজের কানাই, ঠিক না ভুল? ঠিক তো? শ্রীবাস ঠাকুর বলছে ঠিকই তো বলি। তা আমি যদি ব্রজের কানাই হই, এবার বলো শ্রীবাস কোথায় আমার দাদা বলাই? তাই গৌর হরি হরি গো। আমি নাকি বুঝে বলো বলো কোথায় আমার দাদা বলা? যার অদৃষ্টনে অবৈ আমি প্রাণে প্রাণে মুহুরি অদর্শনে আমি প্রাণে মোদি। যার অদর্শনে ওগো আমি প্রাণে মরি। যার অদর্শন আমি প্রাণে মরি। বলো বলো কোথায় আমার হলো ধরি? বলো বলো কোথায় আমার হলো বলো বলো কোথায় আমার ওই হলো ধরি? বলো বলো কোথায় আমার হলো ধরি? যারে না হেরিলে প্রাণ আমি ধরিতে নারি। বলো বলো আমার কোথায় হলো ধরি? যারে না দেখলে আমি প্রাণ মরি। বলো বলো কোথায় আমার হলো ধরি? তাহলে প্রশ্নটা কি হলো মা? গৌর হরি প্রশ্ন করছে কোথায় আমার দাদা? আমি যদি ব্রজের কানাই হই, আমার দাদা বলরাম কোথায়? তাই তো? তার মানে এখান থেকে পরিষ্কার প্রমাণিত হলো গৌর হরির দাদা কিন্তু ইতিমধ্যেই আর নদিয়ায় নেই। গৌর হরির দাদার নাম কি বলেছিলাম আমি? দেখি কার কার মনে আছে, জোরে বলো। বিশ্বরূপ। তার ভাই জিজ্ঞেস করছে আমার দাদা বলরাম কোথায়, তার মানে বিশ্বরূপ নেই। তবে তো সে জিজ্ঞেস করতে পারলো আমার দাদা কোথায়। তাহলে বিশ্বরূপ গেল কোথায়? এটা কিন্তু প্রশ্ন এইখানেই রয়ে গেল, উত্তরগুলো সব পরে নিতেই হবে। হ্যাঁ, তাহলে বিশ্বরূপ কোথায়? বিশ্বরূপ কিন্তু আর নেই। কোথায় গেছে? ইতিমধ্যে তার গৌর হরি দাদা বলতে আর কেউ নেই, না নিতাই না বিশ্বরূপ। ঠিক আছে, এইবার আমরা যাব। প্রশ্ন যখন এসেছে যে আমার দাদা বলরাম কোথায়, আমরা জানবো বৃন্দাবনের বলরাম এই কলিযুগে কোথায় এলেন। রাধে দেশে নাম এক চক্রাধার হারাই পণ্ডিত ঘরে। রারে দিসনা এক চক্রাধার হারাই পণ্ডিত ঘরে। শুভ মাঘ মাস। এটা কি মাস? হ্যাঁ, আর এখানে পদাবলিতে কোন মাস বলছে? শুভ মাঘ মাস। শুক্লা ত্রয়োদশী
আমা আজকে কি শুক্লা দ্বাদশী, আর এখানে বলেছে কোন দিন, তার মানে কবে, আগামীকাল। দেখো আমি বলছি না, চৈতন্য ভাগবতে বলছে শুভ মাঘ মাস শুক্লা ত্রয়োদশী জনমেলা হলো শুভ মাঘ শুক্লা ত্রয়োদশী জনমেলা হলো সেই ব্রজের বলাই নদিয়া এলো, ও যে ব্রজের বলাই ধরা এলো, ব্রজের বলাই ধরা এলো, সেই ব্রজের বলাই ধরা এলো, ব্রজের বলাই ধরা এলো, ওই কলির জীবে উদ্ধারের লাগি ব্রজের বলাই ধরা এলো, কলির জীবে উদ্ধার লাগি ব্রজের বলাই ধরে এলো, কলির জীবে উদ্ধার লাগি ব্রজের বলাই ধরা এলো। জয় দাও বদনে জয় দাও বদনে দেবানন্দে হরি বলে হরি বল হরি বল হরি বল দেবানন্দে হরি বলে ও যে ব্রজের বলাই ধরা এলো। রার দেশ নাম এক চক্রা ধাম, তাহলে পাল্টে যাচ্ছে না সব। নদিয়ায় দেখেছি নিতাই চাঁদে কোথায় রার দেশে গিয়ে পৌঁছে গেছে। কোন জেলা? বীরভূম। কোথায় নদিয়া আর কোথায় বীরভূম, হিসেব গন্ডগোলে লাগছে না? নদিয়ায় নিতাই চাঁদে কোথায় বীরভূমকে টেনে নিয়ে চলে গেছে। বীরভূম জেলা, গ্রামের নাম এক চক্রা গ্রাম। কি নাম বললাম? যেহেতু আমরা যেমন বলি নবদ্বীপ ধাম, কারণ সেখানে আমার গোরাচাঁদের আবির্ভাব। গ্রামটার নাম এক চক্রা গ্রাম, কিন্তু যেহেতু নিত্যানন্দ প্রভু এসেছেন তাই তার নাম হচ্ছে এক চক্রা ধাম। ধাম বলা হয়। কোন জায়গাটা বলবো? বীরভূমে একটা মাতৃ আরাধনা স্থান আছে, কেউ গিয়েছো? কি নাম বলো তো বীরভূমে? তারাপীঠ। হ্যাঁ, মাতৃধাম বললাম না, তারাপীঠ। গিয়েছো কেউ? গিয়েছ? গায়ের কাছ দিয়ে ঘুরে চলে এলে ওই তারাপীঠে দাঁড়িয়ে বলতে হবে যে কোনো অটোওয়ালা টোটোওয়ালা আমি এক চক্রা ধাম যাব বা নিত্যানন্দের বাড়ি যাব, তোমাকে পৌঁছে দেবে ওই গায়ের কাছে। তাহলে কোন জায়গায় দেখলে? নদিয়ার নয় ছেলে, নিত্যানন্দ নদিয়ার ছেলে নয়। তাহলে বীরভূমের এক চক্রা ধামে হারাই পণ্ডিত ঘরে, পিতার নাম হলো হারাই পণ্ডিত, মাতার নাম হলো পদ্মাবতী। তাহলে নিত্যানন্দের মায়ের নাম, গৌর হরির মায়ের নাম সচী মাতা। নিত্যানন্দ প্রভুর পিতার নাম এক্ষুনি বললাম হারাই পণ্ডিত। কি বললাম? গৌর হরির বাবার নাম বললাম না? বড্ড গুলানে, অনেক কিছু শেখার আছে কিন্তু মনে রাখাটাই বিষয়। শোনো, একটু একটু করে বলি, হ্যাঁ, তাহলে বুঝতে সুবিধা হবে। গৌর হরি এসেছে নদিয়ায়, নদিয়ায় এসেছে এটা সবার জানা। মায়ের নাম সচী মাতা, পিতার নাম জগন্নাথ মিশ্র। হলো, এসেছিল ফাল্গুন মাসে, ফাল্গুনী পূর্ণিমা তিথিতে। ওইদিকে চলো, নিত্যানন্দেরটা দেখি। বীরভূম জেলা, নদিয়া একটা আর একটা বীরভূম। গ্রামের নাম এক চক্রা ধাম, পিতার নাম হারাই পণ্ডিত, মাতার নাম পদ্মাবতী। এসেছে মাঘ মাসে, মাঘ ফাল্গুন, পরপর 2 মাস, কিন্তু বয়সের পার্থক্যটা আনুমানিক 12 বছর। ছোট বড় নয়, আনুমানিক 1486 খ্রিস্টাব্দে আমার মহাপ্রভুর আবির্ভাব ঘটেছিল।
1474 খ্রিস্টাব্দে আনুমানিক নিত্যানন্দের আবির্ভাব ঘটেছিল। মানে 12 বছরের বড় নিত্যানন্দ প্রভু গৌর হরির থেকে। বোঝা গেল? ভগবান জানে কে কি বুঝেছে।